হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ রানী আপনাদের মধ্যে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি আজ উত্তরা মেট্রো রেল স্টেশনে অবস্থান করছি। মেট্রো রেলটা এর আগে ওঠা হয় নাই। বাংলাদেশে এত বড় স্থাপনা খুব একটা দেখা যায় না, এত গোছানো পরিচ্ছন্ন এবং এতটা সিস্টেমেটিক অর্গানাইজ। এটা আসলে খুবই রেয়ার। মানে এখানে প্রত্যেকটা জিনিস হলো আপনি নিখুঁত পাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমরা বাইরের দেশে যে ধরনের পরিবেশ দেখে অভ্যস্ত টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যারা দেশের বাইরে গেছি তারা তো অবশ্যই আমরা দেখছি যে এখানে ঠিক ওই সিস্টেমে এখানে সবকিছু সিস্টেমেটিক। আপনি এখানে সিস্টেমের বাইরে কোথাও যেতে পারবেন না, আপনাকে নির্দিষ্টভাবে টিকিট কাটতে হবে। এটা পাঞ্চ টিকিট এবং এটা একটা কার্ড কার্ড দিয়ে দিবে। এই কার্ডটা আপনাকে পাঞ্চ করে মেট্রো রেলের যে স্টেশন, যেখান থেকে আপনি মেট্রো রেলের ট্রেনে উঠবেন ওখানে আসতে হবে এবং ট্রেন থেকে গন্তব্যে পৌঁছানোর পরে নামার পরে আপনাকে অবশ্যই কার্ডটি পাঞ্চ করে তারপরে আপনাকে মেট্রো রেলের স্টেশন ত্যাগ করতে হবে। আপনি কোনো অবস্থাতেই মেট্রো রেলে পাঞ্চ কার্ডটি পাঞ্চ করা ছাড়া আপনি যেতে পারবেন না। আপনাকে অবশ্যই মেট্রো রেলে কার্ডটি পাঞ্চ করতে হবে নির্দিষ্ট মেশিনে। এবং কোনো কারণে যদি আপনি কার্ডটি পাঞ্চ না করে বের হয়ে যান তাহলে অবশ্যই আপনাকে 200 টাকা জরিমানা দিতে হবে অথবা আপনার বিরুদ্ধে একটি মামলা হবে। আমি উত্তরা দিয়াবাড়ি স্টেশন থেকে উঠেছি এবং এই মুহূর্তে আমি মিরপুর 10 নম্বর স্টেশনে অবস্থান করছি এবং নামার পরে আমি আপনাদের সাথে সামান্য ছোট্ট একটা রিল বা ভিডিও করার চেষ্টা করছি, যাতে কিছু ইনফরমেশন আপনার সাথে দিতে পারি। এখানে প্রতিটা ট্রেন প্রতি 5 মিনিট অন্তর অন্তর আসে, যেটা এবং 5 মিনিট পর পর ছেড়ে যায়, নির্দিষ্ট টাইমে আসে এবং নির্দিষ্ট টাইমে যায়। এটা কখনো 1 মিনিট লেট করে না বা 1 মিনিট আগেও আসে না। এই জিনিসটা খুবই সিস্টেমেটিক। আমরা কিন্তু ট্রেন বলতে বুঝি যে 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সবসময় লেট হবে। এটা এখন এই মুহূর্তে আগারগাঁও পর্যন্ত চালু আছে। আগারগাঁও খুব শিগগিরই হয়তো আগারগাঁও থেকে এটা মতিঝিল পর্যন্ত যাবে। অক্টোবরে যাওয়ার কথা, অক্টোবরে চালু হওয়ার কথা। তো আমরা জানি না অক্টোবরের মধ্যে চালু হবে কিনা। তবে যেহেতু অলরেডি আপনাদের যে ট্রায়াল ভার্সনটা হয়ে গিয়েছে মতিঝিল পর্যন্ত, তো এটা আশা করা যায় যে অক্টোবরে চালু হবে এবং আমরা খুব শিগগিরই মতিঝিল পর্যন্ত যেতে পারবো। আর উত্তরা দিয়াবাড়ি স্টেশন থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত আমাকে দিতে হয়েছে 40 টাকা ফেয়ার, ট্রেন ফেয়ার। তো এখনো পর্যন্ত আগারগাঁও স্টেশনে আসে নাই। খুব শিগগির হয়তো একটি ট্রেন চলে আসবে। বাংলাদেশ সরকারের একটি অসাধারণ স্থাপনা, যা অবশ্যই আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যে আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে, আমরা অনেক ডেভেলপ করছি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো আমরা পিছিয়ে আছি, তবে সব ক্ষেত্রে যে আমরা একসাথে সমানভাবে আগাইতে পারবো তাও কিন্তু না। আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আগাইতে হবে, কিছু কিছু ক্ষেত্রে প্রোগ্রেস অন প্রসেস থাকবে এবং সেভাবেই আমরা আগাবো এবং আমরা সেভাবে চলতে থাকবো। তো এখনো পর্যন্ত আসে নাই, তবে একটি ট্রেন আসতেছে মনে হচ্ছে। আমরা বাসি দিচ্ছি, আমরা নির্দিষ্ট এরিয়ার বাইরে যেতে পারবো না। এখানে যে হলুদ যাত্রা দেখতে পাচ্ছেন এর ওই পাশে যাওয়া যায় না, কারণ এটা ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, অলরেডি একটি ট্রেন এক্সিট করছে, দেখেন এদিকতে আগারগাঁও থেকে ট্রেনটি আসছে। আগারগাঁও থেকে ট্রেন আসতেছে উত্তরা দিয়াবাড়ির দিক থেকে। কত সমন্বয় করে এটা কত সুন্দরভাবে একসাথে এটা চলে আসছে। 1 সেকেন্ডও লেট নাই, 1 সেকেন্ডও লেট নাই এবং এটা সুন্দরভাবে একসাথে চলে আসছে।